রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 6:30 মতো। আর আজকে এত তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম কেন বলো তো? কারণ গতকাল তো কৌশিক বেরিয়ে গেছে ওর কাজে, তাই গতকাল আমাকে লাইট জ্বেলেই শুতে হয়েছে, যার ফলে তো না ঘুমটা ঠিকঠাক আসেনি। আর এই যে সকালবেলা উঠলেই চারপাশের লোকের এত আওয়াজ, দেখলাম যে ওই ঠিকঠাক ঘুম না হওয়ার ফলে দেখবে একটা কেমন একটা আলসেমি লাগে না, সেই আলসেমিটা নিয়ে যদি বিছানাতে শুয়েই থাকি না, তাহলে ঠিক শুয়েই থাকা হবে, আর উঠে কাজগুলো করা হবে না। তাই দেখলাম ঘুম যতক্ষণ ভেঙে গেছে উঠে কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলে পরে গিয়ে আবার রেস্ট করা যাবে। তো এদিকে দেখো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এই যে ঘরে এসে গেছি, এসে একটুখানি স্কিন কেয়ারটা করে নিলাম। আর যা রোদি সকাল সকাল উঠেছে, ভাবলাম সানস্ক্রিনটা না নিলেই নয়। তবে কি বলো তো, এটা তো একটা লোটাসের আর কি অ্যান্টি ট্যান বডি লোশন, তো এইটাই আজকে ফেসে অ্যাপ্লাই করছি। তার একটাই কারণ, যে সানস্ক্রিনটা আমি ইউজ করতাম সেটা তো কৌশিক নিয়ে চলে গেছে, তাই অগত্যা এটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। তবে জানো তো, এটাও খুব একটা খারাপ না, বেশ ভালোই প্রোটেকশান দেয়। দিয়ে এই যে সকালবেলা একটুখানি নিজেকে আয়নায় দেখে নিলাম। কি বলো তো, সারাদিনে কাজের ফাঁকে না নিজের জন্যও না একটুখানি সময় রাখা দরকার, নাহলে এই কাজের চাপে কখন যে নিজেকেই হারিয়ে ফেলবো সেটা তো বোঝাই যায় না। ওই দিনের শেষে দেখে মনে হয় থাক, আর কিছু করতে হবে না, যা হয় স্কিনের যা হয় হোক গা, কিন্তু না গো, সেটা করলে একদমই হবে না। মাঝখানে আমি কদিন এত কাজের প্রেশার ছিল, আমি তো ভুলেই গেছিলাম সব কিছু করতে। তারপরে স্কিনের যা 12টা বেজে গেছে, আর তাছাড়া সামনেই তো পুজো আসছে, স্কিনের 12টা বাজালে হবে বলো? তো সেই জন্য এখন তো নিয়ম মাফিক প্রত্যেক দিন স্কিন কেয়ার করতেই হবে। আর যেহেতু কৌশিক বাড়ি নেই, তাই সকালের অনেক এক্সট্রা কাজও আমাকে আজকে করতে হবে, তাই জন্যও না তাড়াতাড়ি উঠে পড়েছি। তার মধ্যে এই যে পাখিকে খাবার দেয়া, আর জানো তো বাপি তো ওদেরকে প্রায় ভোরবেলা 5টা 5:30টায় খাবার দেয়, তো আমার তো ছাদে আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছে। তো এসে দেখি জানো তো, পায়রাটা ওখানে বসেই ছিল যে কখন ওকে খাবার দেওয়া হবে। তো ওই দেখো পায়রাটা কিন্তু এখনও খাচ্ছে, আর আমি যে এখানে রয়েছি কাজ করছি, জানো তো ওরা ভয়ও পায় না, এতটাই পোষমানা মতো হয়ে গেছে। তবে এর ক্রেডিট এতটুকু আমার না, এটা টোটালটাই ক্রেডিট হচ্ছে বাপির। বাপি সকালবেলা এসে ওদেরকে খেতে দেয়। তো এই যে ওদের এখানে গাছেও জল দিয়ে দিলাম, আর সেই মগটা করেই বেশ খানিকটা জল এই যে ওদেরকে দিয়ে গেলাম। দেখো এতগুলো পাখি, কিন্তু এই যে আমি এসেছি দেখো ওরা কিন্তু কেউ উঠছে না। মানে বলতে পারো পশু পাখিরা না একবার যদি পোষ মেনে যায় না, দেখবে ওরা কিন্তু মানুষকে আর অতটা ভয় পায় না। তো সকালবেলা আজকে যেন এরকম করে পাখিকে খাওয়াতে বেশ লাগছিল। তো এই যে এখন এইসব করতে করতে প্রায় 7:35 মতো বাজে। এখন হাত পা ধুয়ে সোজা চলে এলাম হচ্ছে ঠাকুর ঘরে, কারণ আমার গোপুসোনাকেই এখনও ঘুম থেকে তোলা হয়নি, আর রাধা মাধবকে তো দর্শনও করা হয়নি। তাই ওপরের কাজগুলো সেরে এই যে রাধা মাধবকে একটু দর্শন করে নিলাম। দিয়ে এখন এখানে গোপুসোনাকে ঘুম থেকে তুলে স্নান করিয়ে এই যে একটা আর কি পরিষ্কার একটা পোশাক পরিয়ে দিচ্ছি। আর তোমরা তো আগেও দেখেছো গোপুসোনাকে আমি সিংহাসনের উপর বসিয়ে পোশাক পরাতাম। তবে কি বলতো, সিংহাসনটা এখন এতটাই ভেতর দিকে চলে গেছে না, বারবার ওঠানো নামানো করতে গেলে না আর কি অন্যান্য ঠাকুরের গায়ে আঘাত লাগছে। তাই এই যে গোপালকে এখন থেকে কোলে বসিয়ে পোশাক পরাবো, দিয়ে সিংহাসনের মধ্যে বসিয়ে দেবো। আর এখন গোপালের জায়গাটাও একটু সব ঠাকুরের চাপাচুপে একটুখানি ছোটও হয়ে গেছে। কি বলতো, ঠাকুরের ক্ষেত্রেও দেখছি এটাই হয়ে গেছে, সেই কথাই বলে না, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, সেই রকমই হয়ে গেছে। দেখো সিংহাসনটা একদম ঠাকুরে পুরো ভরে গেছে। তো এইদিকে এই যে গোপালের সেবাটা দেওয়া সকালের কমপ্লিট হয়ে গেল। এরপর আমাকে সোজা চলে আসতে হয়েছিল হচ্ছে ওপরে, কারণ ওপরটা আমার টোটালি বাকি ছিল, কারণ ছাদের কাজ সেরেছি, নিচের কাজ সেরেছি, কিন্তু সকাল থেকে নিজের ঘরটাকেই এখনও মানে নিজের মনের মতো করে পরিষ্কার করে সাজানো হয়নি। আর কি বলতো, শুধুমাত্র ওই গায়কের না দেখেছি পরিশ্রম করলেই হবে না, তার সাথে না বেশ খানিকটা বুদ্ধি আর প্ল্যান মাফিক কাজ করতে হবে, তাহলেই কিন্তু একা হাতে আজকে অনেকটাই কাজ আমি জানো তো করেছি। আর এবার থেকে ভেবেছি এইরকম না প্ল্যান মাফিকই কাজ করব। তবে কি বলতো, যতই বলা হয় ওই 7 দিনের মধ্যে 5 দিন মানা হলেও 2 দিন কিন্তু একটুখানি বেনিয়ম হয়েই যায়। আর এখন আরও কেন বলো তো এরকম হচ্ছে, ওই যে সব কাজ যে আমার হাতেই থাকছে, কেউ কিছু করার নেই। আর না হলে কৌশিক বাড়ি থাকলে এটা করে দেবে ওটা করে দেবে, মাঝে মধ্যে তো জানো আমার কাজ বাড়িয়ে পর্যন্ত দেয়। তো এখন তো আর সেই ভয়গুলো নেই, তাই নিশ্চিন্ত মনেই কিন্তু কাজ করে যাচ্ছি। আর সকালবেলা থাকলে তো আর কি ও বাড়ি থাকলে ওর বেরোবে, সেই জন্য টিফিন বানানোর থাকে, তো সেই চাপটাও আজকে নেই, তাই ধীরে সুস্থে সমস্ত কাজগুলোই করে নিতে পারছি।
আমার গত ভিডিওতে পূর্ণিমা মণ্ডল দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে সত্যি তুমি একা হাতে কত কিছু সুন্দর করে সামলাও। কী বলতো দিদিভাই, ভালোবাসি তো, আর নিজের হাতে যেহেতু সমস্ত কিছু করছি, তাই বলতে পারো সারাদিনের শেষে না যখন দেখি আমার ঘর দোরগুলো একদম মনের মতো পরিপাটি করে গোছানো রয়েছে, তখন বলতে পারো সব কিছু সামলাতে গিয়ে একটু কষ্ট হলেও তখন কিন্তু সেটাকে আর কষ্ট বলে মনে হয় না। আর এই যে সারাদিনে এত কাজের পর সন্ধ্যের পর দেখি যে আমার চারিদিকটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তখন এত ভালো লাগে না, তখন মনে হয় না থাক, সারাদিনে অনেক কাজ করা হয়েছে, এবার একটুখানি বসাও যাবে নিশ্চিন্তে। তখন আর কোনো আর এদিক ওদিক না আমি কাজ রাখি না, কারণ কি বলতো দিনের মধ্যে 24 ঘন্টা তো আর কাজ করতে ভালো লাগে না। আর এই 24 ঘন্টার মধ্যে ধরো 6-8 ঘন্টা ঘুমের ক্ষেত্রেই চলে যায়, আর তারপরে তো নিজের জন্য একটুখানি কি বলতো একদম ফ্রি মাইন্ডে না বসে থাকার দরকার। এতে কিন্তু দেখেছি পরের দিনে কাজের জন্য জানো তো বেশ কিছুটা এনার্জি পাওয়া যায়। আর ওই সকাল থেকে রাত অবধি একটানা কাজ করতে গেলে না দেখবি শরীরে কিন্তু আর আগের মতো অতটা এনার্জিও থাকে না, তখন মনে হয় দূর বাবা আবার সকালটা হয়ে গেল, আবার সেই একই কাজ করতে হবে। কারণটা কি বলতো, আমাদের হাউসওয়াইফদের তো প্রত্যেকেরই এই একই রুটিন, আর এর মধ্যে কিন্তু অন্য কিছু করাও যায় না, কারণ হাউসওয়াইফদের ওপরেই কিন্তু দায়িত্ব থাকে পুরো সংসারের, কার কী লাগবে, কার কী পছন্দ অপছন্দ সব কিছুরই কিন্তু খেয়াল রাখতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই এগিয়ে নিয়েছি, ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু রান্নাবান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তবে জানো তো জানতাম না শেষে গিয়ে আর আমার এই রকম দুর্দশা হবে। তো কী দুর্দশা চলো শেষ অবধি তো তোমাদের সাথে শেয়ার করবই। তো তার আগে এখানে না আগে পটলগুলো কেটে নেই, কারণ ওদিকে দুটো গ্যাসই জ্বালা রয়েছে, তো খুব তাড়াতাড়ি কড়াটা ফাঁকা হয়ে যাবে। তো কড়াটা ফাঁকা হতে হতে আর একটা জিনিসও তো বসাতে হবে, তো সেই জন্য এখানে পটলটা কেটে নিলাম। আর এইদিকে দেখো ডালও হয়ে গেছে। তো ডালটা হয়ে যাওয়ার পর বাপিকে এখানে ঢাল আর রুটিটা খেতে দিয়ে দিলাম, দিয়ে এইদিকে এখন আমার টিফিনটা বানাবো। আর আমার এদিকে দেখো তাওয়াটার কি অবস্থা, ওই ইন্ডাকশানে বসানোর জন্য একটা করে কি বলবো একটা পাত লাগানো ছিল, সেটা দেখছি জানো তো প্যানের থেকে খুলে চলে আসছে, কি বিশ্রী অবস্থা। তো ইচ্ছা আছে আর একটা এরকমভাবে প্যান নেওয়া, তবে জানো তো এবার নিলে না আর ননস্টিকের নেব না, কারণ ননস্টিকে অনেকেই বলে যে খাওয়াটা খারাপ, কারণ ননস্টিকের যে কোটিংটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের খাবারের মাধ্যমেই আমাদের শরীরে যায়, সেটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো কি কিনছি না কিনছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোর আগে ইচ্ছা আছে রান্নাঘরটাকে সাজাবো, তো চলো এইগুলো আস্তে আস্তে সমস্তই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে এই যে দুষ্টু এসে বায়না, ও আন্টি একটু চানাচুর দাও, চানাচুর খাবে। আর আমার আজকের ব্রেকফাস্টে রয়েছে এই যে ডিম রুটি, তার সাথে নিয়েছি হচ্ছে কেচাপ। আর এত সুন্দর একটা আইটেম দুষ্টু না খেলে কি হয়, ও তাড়াতাড়ি করে চানাচুরগুলো খেয়ে নিল, খেয়ে বললো আন্টি দাও আমিও তোমার সাথে বসে বসে খাবো। তো ওকে নিয়ে আর না চেয়ারে বসলাম না, কারণ চেয়ারে বসলে না প্রচণ্ড পরিমাণে ফেলে দেয়, এদিক ওদিক ফেলে, গায়ে ফেলে, তাই দেখলাম সিঁড়িতে বসে খাই, টুকটাক যদি গায়ে ফেলেও তাহলে টুক করে না মুছে দেওয়া যাবে। আর যদি ওই চেয়ারে বসে খায় না ওই নিচের দিকে খাবার ফেলে, তো জানো তো তখন পরে ওইগুলো চেয়ার সরিয়ে সরিয়ে মুছতে না বেশ কষ্ট হয়। তো এদিকে দেখো বানাবো আজকে হচ্ছে আমার নিজের মতো স্টাইলের দই পটল। তো কেমনভাবে বানাই সেই রেসিপি তো তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, তাই আজকে আর শেয়ার করলাম না। আর এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, লঙ্কা, টমেটো, তো এইটা দিয়েই ভালোভাবে পেস্ট করে নিচ্ছি, কারণ ওখানে তো মাছ ভাজা আর কি বসিয়ে দিয়ে এসেছি। আর কি আজকে করবো হচ্ছে ভোলা মাছ, কৌশিক বেশ বড় বড় সাইজের ভোলা মাছ এনে দিয়ে গেছিলো। তবে জানো তো খাওয়ার সময় মনে হচ্ছিলো যাক ও যদি একটু বাড়ি থাকতো, ও এখন খেতে খুব ভালোবাসে। কী হয় বলো তো, মানে যে জিনিসটা না ও ভালোবাসে সেটা না ওকে ছাড়া খেতে বড্ড খারাপ লাগে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো এখানে দেখো সর্ষে বাটা দিয়ে আজকে ভোলা মাছটা করবো, আর ওদিকে তো বললাম দই পটল করবো। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। তো চলো এদিকে রান্নাবান্না চলুক, আর সেই সাথে তোমাদের সাথে কমেন্টগুলোও শেয়ার করে নিই, কারণ এরপরে তোমাদের সাথে একটা খুব বাজে একটা বাজে ব্যাপারও শেয়ার করব। তো বাজে ব্যাপারটা হচ্ছে এই যে আজকে আমাকে বাসন মাজতে হবে, কারণ পিসি আজকে না বলেই ডুব মেরে দিল। তো বাসন তো জমিয়ে রেখেছিলাম গতকাল রাত থেকে, সেই গতকাল রাত থেকে আজকে দুপুর অবধি সমস্ত বাসন এখন আমায় মাজতে হচ্ছে। তো কি আর করা যাবে, কারণ কি বলতো কাজের বউ রাখলে না ওরা মাঝে মধ্যেই কিন্তু এরকম না বলে কামাই করবেই, আর সেটাকে মেনে নিয়েই চলতে হবে। তো চলো এই কাজগুলো করতে করতে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে লোপামুদ্রা দি, পুষ্পা জয়শ্বরী ব্লগ, সিম্পল লাইফস্টাইল উইথ মনির, নিবেদিতা রুদ্র দিদিভাই লিখেছে যে মন খারাপ করলে আমাদের বাড়ি চলে এসো 5টার পর। হ্যাঁ গো দিদিভাই, যদি না ভাপিকে টাইমে টাইমে এখন ওষুধ দেওয়া থাকতো তাহলে নিশ্চয়ই যেতাম গো, কিন্তু ওই যে ভাপিকে টাইমে টাইমে ওষুধ দেওয়া থাকে, তাই কোথাও গেলেই না ওই বাড়ি আসার একটা যেন বড্ড তাড়া থাকে। তাই কি বলতো এই মুহূর্তে না কোথাও আর যাচ্ছি না। তো ইচ্ছা আছে বাপি একটু সুস্থ হোক, অবশ্যই তোমাদের বাড়ি যাবো, আর তোমার পুচকুর সাথেও দেখা করে আসবো। আর কমেন্ট করে চলেছে সোমাস ডেলি ব্লগ, সুপ্রীতি ঘোষ, ইভাস ডেলি রুটিন,
আর সুরভিদি বলেছে যে তোমার বোন যখন নাচ করছিল তখন তোমার মুখে যে হাসিটা ছিল সেটা কিন্তু একমাত্র বাপের বাড়িতে থাকলেই আসে, শ্বশুর বাড়িতে না। হ্যাঁ গো দিদিভাই, এটা আমি নিজেও রিয়েলাইজ করেছি। মানে মার কাছে গেলে যতটা একটা কি বলতো মানে বাঁধন ছাড়া আনন্দ থাকে না, সেটা কিন্তু আর যাই হোক শ্বশুর বাড়িতে থাকে না। তখন থাকে মাথার মধ্যে অনেক টেনশান, কাজের চাপ, আর থাকে হচ্ছে দায়িত্ব। যেটা বলতে পারো মার কাছে গেলে একদম সমস্তটা মার ঘাড়ে ছেড়ে দিয়ে আমি একদম ওইটুকু টাইম পুরো রিল্যাক্সেই থাকি। আর কমেন্ট করেছিল হচ্ছে জয়শ্রী বিশ্বাস দিদিভাই, মনিকা দাস, ঝর্ণা এজেন্সি, সুচরিতা মণ্ডল দিদিভাই, কুহু সানসাইন, রুনু দে, বাপ্পা বাপ্পু, সঙ্গীতা ভাস্কর দিদিভাই, আগমনী পাল, দীপা, অমিত কুমার মোদক, টুম্পা গড়াই দিদিভাই, জলি বসু, শিল্পা দত্ত আর আনন্দী ব্লগ। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও করার এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দাও জানো তো। আর এই যে পিসি আজকে আসেনি, তাই নিচের ঘরটাও আমাকেই মুছতে হবে। আর বলতে পারো এইসব কাজ করতে করতে আজকে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। আর আজকে তো মঙ্গলবার, আগামীকাল আমাকে বাজারেও যেতে হবে, তাই ভাবলাম ডাস্টিংটা না বেশ খানিকটা এগিয়েই রাখি। আর কি যতটা করতে ইচ্ছা করছিল ততটুকুই আজকে করেছি। তো এদিকে ওয়ার্ড্রপের সাইডগুলোকেও ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ এই যে জানলা দিয়ে দেখো তো যা ধোঁয়া আসে, তো সেই ধোঁয়ার কিছু পরিমাণ তো ঘরের মধ্যে ঢুকবেই। তো এই দেখো এই সাইডগুলো সমস্তটাই পরিষ্কার করে নিচ্ছি, এখন এদিকে সামনেটা করে নেব। আর ভাবছিলাম আজকে যে সোফাটা করব কি করব না, তারপরে দেখলাম জানো তো না করাটাই বেটার, কারণ সময় অনেকটাই হয়েছে। স্নান করে আবার পুজো দেওয়ারও একটা ব্যাপার থাকে, আর এখন তো আমার পুজো দিতে সময় অনেকটাই বেশি লেগে যায়, তাই আর বেশি দেরি করব না। আজকে অর্ধেকটা করব, বাকি ডাস্টিংটা আবার দেখছি কাল করব। কি বলো তো, কালকে অনেকগুলো কাজ আছে। কালকে বাজারে যেতে হবে, বাপির ওষুধ আনতে হবে, আর তারপর টুকটাক এখন A to Z কাজ তো কৌশিক যতদিন না থাকবে বাড়িতে আমাকেই তো করতে হবে। কারণ কি বলো তো, এই যে সকালবেলা পাখিকে খাবার দেয়া, টুকটাক হামানা হাতে হাতে কাজ করে দেয়া, এই সব কাজ কিন্তু অনেকটাই করে দেয়। আর জানো তো এখানটা পরিষ্কার করে গিয়ে দেখতে পেলাম যে মানে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার খুব দরকার, নাহলে মাছগুলো না ওরা কেমন যেন একটা জলের মধ্যে অস্বস্তি বোধ করছে। তো সকালবেলা আর এখন করবো না, করবো হচ্ছে সন্ধ্যেবেলা। কারণ বাজে হচ্ছে 1:10। আজকে অনেক দিন পর পুরো বাড়ি মুছে বাসন কোসন মেজে সত্যি গো আর দিচ্ছে না শরীরটা। তাও তো এখন মানে ঘরটার মোছা কমপ্লিট করেই তোমাদের সাথে কথা বলছি, নাহলে দেখলাম একবার যদি মানে ট্রাইপড থেকে ফোনটা খুলে তোমাদের সাথে কথা বলতে আসি, তারপরে আর ইচ্ছা করবে না, মনে হবে 2 মিনিট বসি। বাপরে বাপ, কী হয় বলো তো, কাজের লোক রাখলে না এটাই সমস্যা। এই হটনট কামাই করলেই মানে রাগ হয়ে যায়। সেই কাল রাত থেকে বাসন জমানো ছিল, সমস্ত বাসন এখন মাজতে হলো। আর কি বলো তো, মাজা তো এখন অভ্যেস নেই, মাজতে গিয়ে আজকে প্রচুর কষ্ট হয়েছে। তো আর বসবো না এখন, ভাবছি সমস্ত তো হয়ে গেছে, আর কাজ করতে গিয়ে গরমেও ঘেমে গেছে, স্পেশালি ডাস্টিংটা করতে গিয়ে। তো একেবারে স্নান টান করে এসেই তারপরে বসবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে স্নান করে কিন্তু একদম চলে এসেছি একদম স্কিন কেয়ারটা করে নিতে, কারণ বললাম না সামনেই পুজো, তাই নিজেতে একটু যত্ন নিতেই হবে। আর তোমরা প্লিজ কেউ বলো না এখানে চুলটা আমার ছাড়া রয়েছে, আর কি চুলটা ছেড়েই সিঁদুর পরছি। পেছনে তোমরা খেয়াল করে দেখো, পেছনে কিন্তু একটা ছোট্ট লাল ক্লিপ আমার চুলে আটকানোই আছে। আর কি প্রত্যেকটা সময় এরম করে আটকাই, তো আর তোমরা অনেকেই মনে করো চুলটা আমার খোলা অবস্থায় আমি সিঁদুর পরেছি। তবে না গো, এটা আমি একদমই করি না, কারণ জানি এতে খারাপ হয়, তো সেই জন্য সেইটা আর করি না। তো এরপর এই যে পুজো দেওয়া কমপ্লিট, আর আজকের আমাদের মেনুতে রয়েছে হচ্ছে আমার স্টাইলে দই পটল, সাথে রয়েছে হচ্ছে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এদিকে যা যা বাপির থাকে উচ্ছে সেদ্ধ আর কি, দই, স্যালাড, ডাল। তবে জানো তো আজকে আর শাক ভাজাটা না করতে ইচ্ছাই করছিল না, তাই আজকে আর স্কিপ করে গেছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা না মুখটা বড্ড হচ্ছে কেমন যেন মানে ফ্যাকাশে লাগছিল, তাই নিয়ে চলে এসেছিলাম হচ্ছে ঝাল ফুচকা। তো ফুচকা টুচকা খাওয়ার পর বেশ খানিকক্ষণ ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি হয়েছে, তারপর কৌশিকের সাথেও প্রায় ঘন্টাখানেক গল্প টল্প হয়েছে। তো হওয়ার পর এখন উঠেছি, এই যে বললাম না মাছের অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করতে হবে, তো সেটার কাজেই না লেগে পড়েছি। আর এই ছোট্ট মাছগুলোকে যে ছাঁকনি দিয়ে ধরা কি কষ্টে, শুধু জানো তো ওরা এদিক ওদিক দৌড়ায়। তো যাই হোক বহু কষ্টে 4 জনাকে ধরেছি, ধরে এই যে এদিকে যে স্ট্যান্ডার থাকে না জানো তো, ওর মধ্যে একটু জল জমে, তো সেই জলটা আগে ফেলে দিলাম, দিয়ে ভেতরে যে পাথরগুলো আছে সেই পাথরগুলোকে ওই ঝাঁঝরি বাটিটার মধ্যে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর অ্যাকোয়ারিয়ামে যে জলটা থাকে সেই জলটা হাফ রেখে বাকি হাফটা ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ভেতরে পাথর, গাছ আর মাছগুলোকেও কিন্তু সাথে ছেড়ে দিয়েছিলাম। দিয়ে এই যে অ্যাকোয়ারিয়ামটাও কিন্তু পরিষ্কার করা একদম কমপ্লিট। আর এখন দেখো পরিষ্কার জলের মধ্যে ওরা কি সুন্দর খেলছে না। আর জানো তো কাজের শেষে ওদেরকে দেখলে কিন্তু আমারও বেশ ভালো লাগে। চলো তবে আজকের ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে।